নমস্কার সকলকে। আজকে যে বিষয় আমি তুলে ধরবো ওটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং আমি যে গাছের পাশে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কাগজি লেবুর গাছ। প্রত্যেকের বাড়িতে কিন্তু কাগজি লেবু আপনারা কিন্তু ব্যবহার করেন ডালের সাথে, মাংসের সাথে। বলছে হ্যাঁ স্যার, এটা তো ব্যবহার করি, নতুন কিছু বাকি আছে। যে জিনিসটা আপনারা করেন না সেই জিনিসটা কিন্তু আমি জানাবো, মানে কতটা গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য। সে ছোট থেকে বড়, বয়স্ক, মাঝারি লেভেল, যত মানে যেই রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকে ভাবলাম যে আমি আমার বাগানে নিয়ে আসি এবং আপনাদের একদম পুরো ডেমোটা দেখাই, একটু অন্যরকম ভাবে ভিডিওটা হবে। তো এই যে লেবুটা রয়েছে, বিষয়টা হচ্ছে যে এই কাগজি লেবু আমরা সাধারণত কি করি, যে আমরা এটাকে যে ব্যবহার করি, এটা কিভাবে ব্যবহার করি, এটাকে কেটে নেওয়ার পরে আমরা সাধারণত ডালে দিলাম বা মাংসে দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এর অবশিষ্ট আমরা ফেলে দিই। কিন্তু আজকে আমি কিন্তু এই বিষয়গুলোকে আপনাদেরকে আমি বুঝাবো এবং বলবো যে এটা রসটা খেয়ে নেওয়ার পরও বা করার পরেও এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই রসের মধ্যে কি ভিটামিন রয়েছে সেটাও কিন্তু আপনাদের বলবো, এবং তার সাথে সাথে কিন্তু আমি এটাও জানাবো যে এটা কাদের জন্য এবং কাদের জন্য কিন্তু নয়। মাথায় রাখবেন এটা, যে এটা কিন্তু প্রত্যেক জনের জন্য কিন্তু একদম না। এটা মাথার মধ্যে কিন্তু রাখার একটা বিষয় আছে, যে সাধারণত যেটা সকলে করে, কি করে, ডালের মধ্যে খেয়ে নিয়ে ওটা কিন্তু অবশিষ্ট ওটা কিন্তু ফেলে দেওয়া হয়। কিন্তু এটা ভুল করবেন না। কি স্যার ভুল করবেন না মানে? তো কি করবো স্যার, রাখবো নাকি স্যার এটা? হ্যাঁ রাখবেন কিছুক্ষণের জন্য। স্যার রেখে কি করবো স্যার, তো ফেলারই জিনিস, সারা জীবন তো আরো ফেলেই আসছি স্যার। কিন্তু না, ভালো করে বুঝার একটা বিষয় রয়েছে। এই যে লেবুটা, এই লেবুটা কিন্তু আমরা কি করব, রসটা নেওয়ার পর রেখে দেবো। রেখে নেওয়ার পরে এর সাথে অবশিষ্ট মানে ভালো করে চিপে নিলাম, রসটা পুরোপুরি ভাবে চলে গেল। চলে যাওয়ার পরে এর মধ্যে আমরা কি করব, কালো লবণ, ভালো করে বুঝবেন, দেখবেন কালো লবণ কিন্তু পাওয়া যায়, যেটাকে বিট লবণও বলা হয়। কিন্তু দেখবেন যে যদি পিওর নিতে চান সেটা হচ্ছে পাথর রূপে কিন্তু আসবে সেই লবণটা। যদি না থাকে পিঙ্ক সল্ট নিতে পারেন, কিন্তু মানে চেষ্টা করবেন সেটা হচ্ছে কালো লবণ নেওয়ার। তো এই সাদা অংশটার উপরে আপনি কিন্তু কালো লবণটা দিবেন। কালো লবণটা দিয়ে দাঁতের কিন্তু চারিপাশে ঘুষবেন। আপনারা এবার কি হবে, যে এই দাঁতের মধ্যে যে হলুদ যে আস্তরণটা পড়ে যায়, হলুদ কালার হয়ে যায় দাঁত, ওটা নিমেষের মধ্যে কিন্তু সাদা হয়ে যাবে। হয়তো আপনাদের এটা জেনে অবাক হচ্ছে, স্যার এটা তো আমাদের বাড়িতেই থাকে, প্রত্যেক বাড়িতে ব্যবহার করি, কিন্তু স্যার জানি না তো স্যার, বিভিন্ন রকমের পেস্ট ব্যবহার করি স্যার, আমরা ওখানে টাকা পয়সা স্যার খরচা করি, তারপরে দাঁত আবার এখন মডার্ন একটা বিষয় হয়ে গেছে, এখন দাঁত গিয়ে আবার ওয়াশ করছে। ওহ বিশাল ব্যাপার। আরে ক্লিনিং তো, দাঁতের ক্লিনিং তো আমাদের বাড়িতেই আছে, প্রত্যেকের বাড়িতে আমাদের কিন্তু এটা আনা হয়। শুধু জানার অভাবে আমরা কি করি, এই টাকা পয়সাগুলো বিসর্জন দিয়ে দিচ্ছি না জানার কারণে। জানলে আজকে থেকে আপনারা হয়তো জানতে পারছেন বা জানবেন, তো আজকে থেকে এই টাকাটা কিন্তু খরচা করতে হবে না। তাহলে মাথার মধ্যে রাখবেন যে রসটা ফেলে দেওয়ার পরেও, মানে খেয়ে নেওয়ার পরেও, বসে ডাল মাংস যেটা হোক এটসেট্রা, ফেলবেন না, এটাকে কিন্তু রাখবেন, লবণ দিয়ে দাঁতে ঘুষবেন, পুরো জাম খাতাম, এবং আপনার হলুদ দাঁত পুরোপুরি সাদা হয়ে যাবে, আয়নার মতো চকচক করবে। মাথার মধ্যে কিন্তু এটা রাখবেন। দ্বিতীয়ত যে জিনিসটা বুঝার সেটা হচ্ছে এই যে এই লেবুর মধ্যে কিন্তু সাইট্রিক অ্যাসিড রয়েছে, ভিটামিন সি। এটা কিন্তু প্রত্যেকের জন্য না, এটা মাথার মধ্যে আগে নিয়ে আসবেন। সেটা হচ্ছে কি, যাদের বাত এবং পিতের, যাদের পিত এবং কফের প্রভাবে রয়েছে, যারা পিত এবং কফের প্রভাবে, তাদের জন্য কিন্তু এই টক ফল একদম চলবে না, এই লেবু একদম চলবে না। যাদের বাতের প্রভাবে আছেন তাদের জন্য কিন্তু এই লেবু টক ফল কিন্তু বিশাল কিন্তু উপকারী, এটা কিন্তু মাথার মধ্যে নেবেন। সাধারণত আমি কিন্তু পিত এবং কফের প্রভাবে আমি কিন্তু রয়েছি, সেই জন্য আমি যদি এই ফলকে
এই রসটা যদি আমি ডালের সাথে যদি একবার নিয়ে নিই বা জলের সাথে নিয়ে নিই, আমার কিন্তু একদম অ্যাসিডিটি হয়ে যায়, আধা ঘন্টার মধ্যে আবার পেটটা ফুলে যায়। শুধু এটাই নয়, এর সাথে সাথে কমলা লেবু, মৌসুমী যেটাই আমি নিব সঙ্গে সঙ্গে কিন্তু আমার পেট ফুলে যায়, মানে আমি পিতের প্রভাব বেরোচ্ছি। এবং যারা 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 কফের প্রভাব রয়েছে তাদেরও কিন্তু এই টক ফলটা চলবে না। এবং যদি আমি আমার বাবার দিকে যাই, আমার বাবা হচ্ছে বাতের প্রভাবে রয়েছেন, তো উনি টক ফল যতই খান ওনার কিন্তু কিছু হয় না। যারা বাতের প্রভাবে রয়েছে টক ফল তাদের জন্য আরো বেশি উপকারী, কিন্তু পিত্ত এবং কফের জন্য কিন্তু একদম উপকারী নয়। আপনারা নিজেকে নিজে বুঝতে পারবেন যে এই টক ফল খাওয়ার ফলে যার অ্যাসিডিটি হচ্ছে একদম কিন্তু খাবেন না। তো এবার বিষয়টা হচ্ছে স্যার আমাদের শরীরের মধ্যে তো ভিটামিন সি নিতে হবে স্যার, সে এই লেবুর মধ্যে তো স্যার ভিটামিন সি আছে স্যার, তাহলে এর বিকল্প কি আছে? মাথার মধ্যে একটা রাখার একটা বিষয় আছে, যারা পিত্ত এবং কফের প্রভাবে রয়েছেন ভালো করে বুঝবেন, যাদের পিত্ত এবং কফের প্রভাবে রয়েছেন এর বিকল্প হিসাবে আপনি কি নিতে পারেন, সেটা হচ্ছে আমলকি। ওটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি কিন্তু রয়েছে। বুঝাতে পারলাম? আমাদের এই পৃথিবীর মধ্যে মানে আমাদের চারিপাশে আমাদের কিন্তু একটার বিকল্প আরেকটা কিন্তু রয়েছে, শুধুমাত্র আমরা জানতে পাই না। শুধু না জানার কারণে আমরা কি করি বুঝতে পাই না, উল্টাপাল্টা খাবার খেয়ে আমাদের শরীরকে পুরোটা 12টা স্যার বাজিয়ে নিই। তো এটাই হচ্ছে বিষয়, প্রত্যেকটা জিনিস কিন্তু নোট করার বিষয় আছে এবং বুঝার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো অবশ্যই কিন্তু বাড়িতে এই লেবুর গাছ কিন্তু অবশ্যই কিন্তু আপনারা লাগাবেন, তো মাথায় রাখবেন। তো এবার অনেকের আবার মনে আবার প্রশ্ন হতে পারে এবং অনেকে কমেন্ট করবেন, স্যার স্যার পিত্ত এবং কফের জন্য তো স্যার আপনি বললেন স্যার লেবুটা চলবে না। ঠিক আছে, চলবে না, কিন্তু আপনাদের আবার এটা প্রশ্ন হতে পারে, স্যার দাঁতে কি ঘুষা যাবে? আরে অবশ্যই দাঁতে ঘুষা যাবে, খেতে বারণ করেছি কিন্তু দাঁতে ঘুষতে বলেছি, অসুবিধার কোনো ব্যাপার নেই। তো বোঝা গেল? তো এই লেবুর কিন্তু বিশাল চমৎকারী গুণ আছে, তো এটাকে কিন্তু অবশ্যই সে বাজার থেকে কিনুন, বাড়িতে লাগান, কিন্তু এটা কিন্তু ভালোভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, এতদিন আপনারা জানতেন না আলাদা বিষয়, আজকে থেকে জেনেছেন, সেই বিষয়টাকে ভালোভাবে ব্যবহার করবেন। সে ছোট থেকে বড়দের সকলকে এর অবশিষ্ট অংশ রস নিয়ে নেওয়ার পরেও, মানে আমাদের উপরওয়ালা কত ভালো জিনিস আমাদের বানিয়েছেন, ঈশ্বর আমাদের কত ভালো জিনিস বানিয়েছেন, যে প্রাকৃতিক যে রসটা খেয়ে নেওয়ার পরেও এটাকে আবার কাজে লাগছে। ভাবতে পারেন, আমাদের এই পরিবেশে সবকিছুই রয়েছে, কেন ডাক্তার দেখাতে হবে? কেন ভিজিট দিবেন? কেন টেস্ট বেকারা করাবেন? রান্নাঘরই হচ্ছে সবচেয়ে বড় ঔষধালয়। অবশ্যই এটাকে ব্যবহার করুন এবং প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা ভিডিও দেখুন, দেখবেন নতুন নতুন অবশ্যই অনেক কিছু রয়েছে এবং আগামীকাল আরো সুন্দর সুন্দর বিষয় আমি নিয়ে আসবো। যাদের রক্তের অভাব, যাদের শরীরে রক্তের অভাব রয়েছে, আমি সেই বিষয় কিন্তু কালকে আলোচনা করব। তো অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। সর্বপ্রথম আপনি নিজেও ভালো থাকুন।